শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকাল থেকে ব্যস্ততার মধ্যে আমি কিভাবে সংসারের সমস্ত কাজগুলো একাই গুছিয়ে থাকি, এই ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে না প্রায় দিন দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেক রাতে ঘুমাতে যেতে হয়, প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে। আর সারাদিন যেহেতু একটুও রেস্ট পায় না আর একটু ঘুমানোর সময়ও পায় না, সারাক্ষণ দোকান, সংসারের কাজ, মেয়ের পরীক্ষা, মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, এর জন্য না একদম সময়ই পায় না। ভাত প্রতিদিন খেতে খেতে কালকে 4টে বেজে গিয়েছিল। তো প্রায় দিন 3টের সময়, এর কমে ভাত কিন্তু এর আগে কিন্তু আমার খাওয়া হয় না। কারণ কি বলতো, দোকানটা খোলা থাকে 12:30 পর্যন্ত। 12:30টার সময় দোকান বন্ধ করে উনানে ভাত বসাতে হয়। তো একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু দুটো, কোনো সময় 3টে তরকারি করি। বেশিরভাগ তো সময় দুটোই করে থাকি, বা কোনো ক্ষেত্রে না একটা তরকারি করে থাকি। কারণ আমার রাজস্বী শরীরটা কাল থেকে খারাপ, ওর পেটের ভীষণ প্রবলেম, বেশি ঝাল রিচ এগুলো খেলেও সহ্য হয় না। ও যেহেতু বাচ্চা, মায়ের কথা শুনতে চায় না, প্রতিদিন উল্টোপাল্টা একটু খেয়ে ফেলে। ওর কাল রাত থেকে পেটে যন্ত্রণা হচ্ছিল, তো ওকে ওষুধ দিয়ে দিলাম। আমি সবসময় ওর জন্য ওষুধ আমি কিনে কিনে রেখে দিই। তো ওকে খাওয়াতে ওর এখন ঠিক আছে, জন্য আলাদা করে রান্না করতে হয়। এখানে দেখো আমি ঝাঁটটা দিয়ে দোকানটা কিন্তু আমি আগে খুলে নিয়েছিলাম। তো আজকের ঘুম থেকে উঠলাম 6:30টার সময়। তো কিভাবে হাঁটতে যাব, তো তাও দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু আমি হাঁটতে চলে গিয়েছিলাম। বাড়ি এসেছি ওই 7:45টার মতো, তারপরে এসে কিন্তু দোকান খুলেছি। তাহলে তো তোমরা চিন্তা করতে পারো অত দেরিতে আমি কিন্তু দোকানটা খুলেছি। তো এখানে বাসনও মেজে নিয়েছি তাড়াতাড়ি করে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাসনগুলো একটা গামলার মধ্যে জল ঝরাতে দিই, আর এই বড় গামলাটার মধ্যে তুলে রেখে দিই। আর জামা কাপড় দেখতে পাচ্ছ কী অবস্থা, কারণ এই জামা কাপড়গুলো না অল্প অল্প ভিজে আছে। তো আজকে ভীষণ রোদ, আর দেখতেই পাচ্ছ আমাকে দেখে ভীষণ ঘেমে যাচ্ছি, কারণ কার সাথে সাথে প্রচণ্ড গরম লাগছে আর ভীষণ ঘেমে যাচ্ছি। এখানে দেখো বাসনগুলো, কিছু বাসন আমি বড় গামলাটার মধ্যে রেখে দিলাম, আর কিছু বাসন দেখো এখানে রেখে দিচ্ছি। এই বাসনগুলো হচ্ছে আমার মায়ের, কালকে আমার মেয়ের জন্য খাবার এনেছিল। আর এখানে দেখো স্টোভটা জ্বালিয়েছি, স্টোভের মধ্যে তেল খুবই কম আছে। তো আমি একটু জল গরম বসিয়েছিলাম, কারণ মেয়ে ঘুম থেকে উঠে বলেছিল দুধ হরলিক্স খাবে, আর আমি এখানে দেখো গরম জলে লেবু দিয়ে খাবো। তো তাই জন্য আমি আমার জন্য ঢেলে নিচ্ছি, আর ওর জন্য কিন্তু গামলাটায় করে জল নিয়ে আরেকটু বসিয়ে দেবো, কারণ জলটা কম হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। এখানে দেখো আমি সকালবেলা উঠে না আজকে হাঁটতে গিয়েছিলাম একটু হাটের দিকে, সেখান থেকে দেখো 3টে লেবু কিনে নিয়েছি, আর একটা কিন্তু টক দইও কিনে নিয়ে এসেছি। তো এনেছি, আর এই দেখো লেবুটাও যেহেতু দুদিন ধরে লেবু ছিল না বলে খাওয়া হয়নি, তো আজকে আমি গিয়েছিলাম, ওই জন্য আমার দেরি হয়েছে দোকান খুলতে। আর এখানে দেখো এই মধুটা না একদম অরিজিনালি মধু, তো আমার মেয়ের জন্য আনা হয়েছিল। আর এই মধুটার মধ্যে মিষ্টি খুবই কম আছে, কারণ মিষ্টি আমি তেমন একটা খাই না, তিতোটা ভাব বেশি থাকে। তো আগে যখন আমার মায়েদের আমার দাদু ঠাকুমার মাটির ঘর ছিল, তখন না ওই মাটির ঘরে না মৌচাকের বাসা বাঁধতো, তো ওখান থেকে না অনেক অনেক মধু কিন্তু আমরা সংগ্রহ করে রাখতাম আগে। তো এখনও আমার আজ থেকে 6-7 বছরের মধু এখনও কিন্তু আমার আছে। এই মধুগুলো নাকি নানা রকম পুরানো অসুখ থাকলে সেখানে সেগুলো নাকি কাজে লাগে। তো এখন না আমার অল্প পরিমাণ আছে। এখানে দেখো মেয়ের না ভীষণ সর্দি লেগেছে হঠাৎ করে, কিন্তু কালকে ভালো ছিল। সকালবেলা ও যখন ঘুম থেকে উঠলো ভীষণ কাশি করছিল। তো এখানে দেখো, তাই ওর জন্য দেখো আমি তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। এটা না আমরা আমাদের গ্রামে বলে থাকি রাম তুলসী পাতা, বড় বড় তুলসী পাতা। সেই পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দেখো শিলে আমি একটু থেতো করে নিয়ে রসটা বের করে নিয়েছি। এর মধ্যে মধু দিয়েছি কিছুটা। তো আঙুল দিয়ে এভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, মধুটা আর এই যে তুলসী পাতা রসটা একসঙ্গে মিশে যাবে। তো সেইভাবে আমি একটু হাতের কাছে চামচ পাইনি, তাই হাতের আঙুল দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মেয়েকে তো দিয়ে দেবো, আর দেখো কালাটা দেখতে পাচ্ছ কালো কালো ভাব হয়ে গিয়েছে। তো এখন আমি মেখে দিয়ে দেবো। মেয়ে কিন্তু প্রথম ভেবেছিল যে কালমেঘ পাতাগুলো হয় না, তো ভেবেছিল তিতো মতো, তো কেমন করে খাচ্ছে দেখতে পাচ্ছ। খেতে গিয়ে দেখো কতটা জামাই পড়ে গিয়েছে। তা ওকে আমি একটু বকা দিলাম যে এইভাবে খায়, তো বকা দিচ্ছি বলে ও বলছে এটা কিন্তু মিষ্টি খেতে।
তো দেখো খেয়ে নিল। তো তারপরে দেখো মেয়েকে আমি কিছুক্ষণ পড়িয়েছি, তো ভীষণ শরীর খারাপ, খেতে খেতে না দুবার বমিও করে ফেলেছে, মানে এতটা শরীর খারাপ, মানে স্কুলে যাওয়ার একদম ইচ্ছা নেই। কিন্তু কি বলতো, পরীক্ষা, ওকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম। তোর বাবা কিন্তু ওকে দিয়ে আসলো। আর এখানে দেখো আমি বসে আছি এখন। তো প্রায় 12:30টার সময় দোকানটা বন্ধ করে আমি উনুনটা ধরিয়েছি। কাঠও নেই, যা কাঠ কেনা হয়েছিল শেষ হয়ে গিয়েছে। উনুনের পাশে যে কটা কাঠ দেখতে পাচ্ছ ওই কটাই আছে, তো ওতেই আমার রান্নাটা হয়ে যাবে, কারণ এই উনুনটায় বেশি কাঠ লাগে না। এখানে ফ্রিজে মাছ ছিল, চিংড়ি ছিল, সমস্ত কিছু বের করে নিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি রঘু চালে রান্না করি, ভাতটা কিন্তু প্রায় 1 ঘন্টা মতো রান্না হতে লাগে। এখানে দেখো গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি, মেয়ের পেটটাও খারাপ, তো মেয়ের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু জিরে বাটা দিয়ে একটা আলাদা ঝোল করে দেব, মানে একদম ঝাল দেব না, অল্প তেল অল্প মশলায় সিদ্ধ সিদ্ধ মতো একটা তরকারি। তো এখানে দেখো আমি পেঁপেটা গাছ থেকে পেরে নিয়েছি, দুটো পেরেছি। আমাদেরও একটা চচ্চড়ি বানাবো, আর আমাদের কয়েক পিস মাছ আছে, তো ঝাল বানাবো। যেহেতু কি বলো তো, মাছের ঝোলটা না অতটা ভালো লাগে না কাটা পোনা মাছে, তো মাছের ঝালটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে মেয়ের জন্য কিন্তু বানিয়ে দেবো, আর ও চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে, বলছিল চিংড়িটা ঝাল বানিয়ে দেওয়ার জন্য। তো আমি পেঁপের তরকারির মধ্যে একসাথে দিয়ে ওর জন্য রান্না করে দিয়েছিলাম। ওকে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম, ও বলল হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো পেঁপে আলুটা আমি কেটে নিচ্ছি। তো পেঁপেটা তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখো একটা আলু দেবো, বেশি দেবো না। পরে কিন্তু আমি আর একটা পেঁপেও কেটে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখানে দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে, মানে ফুট ধরে গিয়েছে। আমার 500 চাল বসালে কিন্তু আমাদের দুবেলা হয়ে যায়। এখানে দেখো পেঁপে আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ টমেটো, শিলটা দেখো ধুয়ে পরিষ্কার করে আদা জিরে ভিজিয়ে রেখেছি, কারণ বাটতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ আমি আদা জিরেটা এখন আমি কিন্তু বেটে নেব। তো এখানে একজন দোকানে এসেছিল, তার সঙ্গে কথা বলছিলাম, এর জন্য আমি কিন্তু কথা বলছিলাম, যেহেতু মশলাটা আর বাটিনি। তো শিলটা না ভীষণ ধার আছে, তো আর একটু যদি আমি ধার নিয়ে নিই না, শিলটা না বেশ ভালো মশলা বাটা যাবে। তো জানি না কবে মিক্সার মেশিনের যে ছোট কৌটোটা আমি কিন্তু সারাতে পারবো, তবে কিন্তু মিক্সার মেশিনে মশলাটা করা যাবে। তো যাই হোক, এখানে অল্প অল্প মশলা শিলে বেটে নিতেও কোনো সমস্যা হয় না। এখানে দেখো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো জানি না কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে। কড়াটা ভালো করেই গরম হয়েছিল। তো কি বলো তো, আমি কড়ার মধ্যে আজকে তেলের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। লবণ দিলে কিন্তু মাছটা আর কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যায় না। তো এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি পেঁপে আলু ছোলা কিন্তু আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দিয়েছি। তো কারণ কি বলো তো, ছোলা আলু পেঁপে দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এখানে দেখো মেয়ের জন্য ঝোলটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে আমি কিন্তু টমেটো দিয়ে কষিয়ে দিয়ে দিয়েছি, সবজিটা। তারপর একটু হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি ওর ঝোলটা। এখানে দেখো চিংড়িটাও আমি ভেজে রেখেছি। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বরমশাইয়ের আর মেয়েকে কিন্তু আগে খেতে দিয়ে আমি কিন্তু স্নান করতে গিয়েছিলাম। এখানে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি, কোনো ফুল পাইনি, কারণ সকালবেলা উঠেই সমস্ত ফুল কিন্তু তুলে নেওয়া হয়, যেহেতু আমার উঠতে দেরি হয়ে যায়। এই কারণে এখন দেখো আমি খেতে বসেছি, যে থালায় মেয়ে ভাত খাচ্ছিলো সেই থালায় নিয়েছি। তো পেঁপের তরকারিটা না ভীষণ ভালো হয়েছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। বরমশাই আবার চচ্চড়ি খেতে পছন্দ করে না, শুধু মাছের ঝাল আর মাছের ঝোল এগুলোই খায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও, আমার পাশে থেকেও সবাই একটু সাপোর্ট করো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। তো সারাদিনের ব্যস্ততা রুটিন আমি শেয়ার করলাম, কিভাবে আমি সারাদিনটা ম্যানেজ করে থাকি। তো যাই হোক, ভিডিওর মধ্যে কোনো অংশ কোনো পার্ট যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু জানিও। যেসব নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যেসব পুরাতন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা না পেলে কিছুতেই আমি এগিয়ে যেতে পারবো না। যতদূর পর্যন্ত এগিয়েছি সব তোমাদেরই ভালোবাসায়, প্লিজ পাশে থেকে সাপোর্ট করো। টাটা।